এই কাহিনীটা হলো জন টাইটারের, যিনি একজন এমন ব্যক্তি যিনি বলেন যে উনি 2036 সাল থেকে এসেছেন। রেডি হয়ে যান থ্রিলের জন্য। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। সালের 2রা নভেম্বরের দিন একটা ইন্টারনেট ডিসকাশন ফোরামে, যেখানে লোকেরা একে অপরের সাথে কথা বলে, তাতে একজন নতুন মেম্বার জয়েন হয়েছিল। আর ওনার অ্যাকাউন্টের নাম ছিল জন টাইটার। আর উনি এটা পোস্ট করেছিলেন যে, হ্যালো বন্ধুরা, আমি একজন টাইম ট্রাভেলার, অর্থাৎ একজন সময়যাত্রী। আর আমি 2036 সাল থেকে এসেছি। 1975 সালে গিয়েছিলাম একটা IBM 5100 কম্পিউটার নিতে, কারণ 2036 সালে আমাদের টিমের ওটার প্রয়োজন ছিল। আর 1975 থেকে 2036 সালে যাবার সময় আমি মাঝখানে 2000 সালে এসেছি, কারণ আমি দেখতে চাই যে পাস্ট কেমন ছিল। আর Y2K নামের একটা কম্পিউটার প্রবলেমকেও আমি দেখতে চাই। এই মেসেজটা পুরো ইন্টারনেটকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু বেশিরভাগ মানুষ তো এটাই মনে করেছিলেন যে এটা কোনো ফেক প্রোফাইল, যে শুধুমাত্র পাবলিসিটি এবং ফেমাস হওয়ার জন্য এরকমটা করছে। বেশিরভাগ মানুষেরা তো এটাকে সিরিয়াসলি নেননি। তারপর ওনার পোস্টের রিপ্লাই করে অনেক মানুষ বলেছিলেন যে যদি আপনি সত্যিই ভবিষ্যৎ থেকে এসে থাকেন তাহলে এটার কিছু প্রমাণ দিন আমাদেরকে। আর ওটার পরে উনি যেটা পাঠিয়েছিলেন সেটাকে দেখে সবাই অবাক হয়ে যান। উনি ওই টাইম মেশিনের ডিজাইন পোস্ট করেছিলেন, আর এমনকি ওই টাইম মেশিনের অ্যাকচুয়াল ফটোকেও পোস্ট করেছিলেন। এগুলো দেখে সবাই অবাক হয়ে যান। কেউই বুঝতে পারছিলেন না যে এটা কি হচ্ছে। জন টাইটার এটা বলেছিলেন যে উনি পেশায় একজন আর্মি, আর ওনার দাদু IBM কম্পিউটার কোম্পানিতে জব করতেন, আর তাই ওনার কন্ট্যাক্টস IBM-এ ছিল। আর IBM কম্পিউটারই একটা এমন জিনিস ছিল যেটা ওনার ভবিষ্যতের কম্পিউটার প্রোগ্রামকে সলভ করতে পারত। তাই উনি টাইম মেশিনের সাহায্যে 1975 সালে এসেছিলেন। আপনার মনে এই প্রশ্নটা আসতে পারে যে যদি উনি সত্যি ফিউচার থেকে এসেছিলেন তাহলে উনি তো সবই জানেন যে পরে কি হতে চলেছে। তাহলে উনি কি কোনো ঘটনার ব্যাপারে বলেছিলেন? হ্যাঁ, এটাই তো অদ্ভুত ব্যাপার। উনি অনেক কিছু বলেছিলেন। জন টাইটার একটা পোস্ট করেছিলেন যাতে উনি বলেছিলেন যে পেরুতে একটা ভীষণই বড় ভূমিকম্প আসতে চলেছে। আর ওনার ওই পোস্টের কয়েক মাস পরেই 2001 সালের 23শে জুনের দিন পেরুতে ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। উনি এটাও ওয়ার্নিং দিয়েছিলেন আমাদেরকে যে আপনারা স্পেস শাটল ওভারহিটিং প্রবলেমকে সলভ করে নিন, নয়তো ভবিষ্যতে অনেক বড় দুর্ঘটনা হয়ে যাবে। আর এই পোস্টের পরে 2003 সালের 21শে ফেব্রুয়ারির দিন আমরা এই ঘটনা দেখতে পেয়েছিলাম। কলম্বিয়া স্পেসক্রাফটের এই দিনেই দুর্ঘটনা হয়েছিল। উনি আরও অনেক কথাগুলোকে বলেছিলেন, যেমন অলিম্পিক 2004ই অন্তিম অলিম্পিক হবে। আরও অনেক রকমের আলাদা আলাদা ঘটনার ব্যাপারে বলেছিলেন, কিন্তু যেমনটা আমরা জানি এইসব কথা ভুল প্রমাণিত হয়েছিল। আর ওনার সমস্ত কথার অ্যানালিসিস করলে প্রায় 50% কথা ভুল প্রমাণিত হয়েছিল, আর বাকি 50% কথা সঠিক প্রমাণিত হয়েছিল। কিন্তু যদি আপনি ডিপলি এটাকে দেখেন তাহলে কোনো মানুষের অর্ধেক ভবিষ্যৎবাণীও কী করে সত্যি প্রমাণিত হতে পারে, আর কেউ ভবিষ্যতের ব্যাপারে এত কিছু কী করে জানতে পারে। জন টাইটারকে নিয়ে একটা বইও লেখা হয়েছে, আর এটার নাম ছিল জন টাইটার আর টাইম ট্রাভেলার্স টেল। 2001 সালের মার্চ মাসে জন টাইটার নিজের অন্তিম পোস্ট করেছিলেন, আর এই ডেটের পরে ওই অ্যাকাউন্ট থেকে আজ পর্যন্ত কোনো পোস্ট করা হয়নি। আর একটা রহস্য হয়ে এটা চিরকালের জন্য গায়েব হয়ে যায়। এ ম্যান ইন আ প্লেন। 1954 সালে একটা প্লেন জাপানের এয়ারপোর্টে ল্যান্ড হয়েছিল, আর ওই এয়ারপোর্ট থেকে আপনার আমার মতো একজন নর্মাল মানুষ বাইরের দিকে বেরোচ্ছিলেন। আর যেমনটা আপনারা জানেন যে মাঝখানে পাসপোর্ট চেকিং করা হয়, তো উনি ওখানে ওনার পাসপোর্ট দেখানোর জন্য দাঁড়ান। কিন্তু ওখানে যা হয়েছিল সেটা ভীষণই অদ্ভুত ছিল। ওই ব্যক্তিকে দেখে একজন বিজনেসম্যান বলে মনে হচ্ছিল, আর এটা দেখে মনে হচ্ছিল যেন এই ব্যক্তি বিজনেস ট্রিপে রয়েছেন। কিন্তু যখন এনার পাসপোর্ট চেক করা হয়েছিল তখন জানা যায় যে ওই পাসপোর্টটা একটা ইউরোপের কান্ট্রি টরেডের ছিল।
কিন্তু আপনি কি জানেন যে টরেড নামের কোনো জায়গা আসলে এক্সিস্টই করে না? শুরুতে অফিসিয়াল লোকেদের এটা মনে হয়েছিল যে এটা ওই পাসপোর্টেরই কোনো ভুল, কিন্তু ওই সময় ওই ব্যক্তি নিজে মুখে বলেন যে না, পাসপোর্টে কোনো ভুল নেই, আমি টরেডেরই বাসিন্দা। আর বলেন যে আপনারা এটা কি করে বলছেন যে টরেড নামের কোনো দেশই নেই? আমার দেশ তো হাজার হাজার বছর ধরে ইউরোপে রয়েছে, আর টরেড থেকে জাপানের এটা আমার প্রথম ট্রিপ নয়, আমি এখানে আগেও অনেকবার এসেছি। ওই ব্যক্তি খুবই রেগে গিয়েছিলেন। যে কান্ট্রিতে উনি বহু বছর ধরে বসবাস করছেন আর তারপরে যদি শোনেন যে ওই কান্ট্রির কোনো অস্তিত্বই নেই, তাহলে কেমন লাগবে? অফিসিয়াল লোকেদের ইন্সপেকশনের জন্য এই ব্যক্তি ভীষণই ফ্রাস্ট্রেট হয়ে যান। প্রমাণের জন্য উনি নিজের পাসপোর্ট ওপেন করে দেখিয়েছিলেন। পাসপোর্টে অনেকগুলো স্ট্যাম্পসও লাগানো ছিল, যেগুলো একেবারে জেনুইন ছিল, আর এমনকি জাপানের স্ট্যাম্পও ওই পাসপোর্টে লাগানো ছিল। ওনার কাছে একটা লাইসেন্সও ছিল, যেটার উপরে কান্ট্রির নাম টরেড লেখা ছিল। তখন অফিসিয়াল লোকেরা ওনাকে একটা ম্যাপ দিয়েছিলেন, আর এটা বলেছিলেন যে আপনার কান্ট্রি টরেড ম্যাপের ঠিক কোন জায়গায় অবস্থিত। আর উনি সেই জায়গাটাকেও দেখিয়েছিলেন। ফ্রান্স এবং স্পেনের মাঝে একটা ছোট এরিয়াতে দেখিয়ে উনি বলেছিলেন যে এখানে টরেড অবস্থিত। কিন্তু যেমনটা আপনি জানেন যে ম্যাপের এই জায়গাতে দুটো কান্ট্রি রয়েছে, ফ্রান্স এবং স্পেন। এখানে টরেড নামের কোনো দেশ নেই। তাই এই ব্যক্তিকে একটা সিকিউরড হোটেল রুমে পাঠানো হয়েছিল, আর ওই ব্যক্তি এটা মেনে নিয়েছিলেন। আর অফিসিয়াল লোকেরা এটা বলেছিলেন যে পরের দিন সকালে আমাদের ইন্সপেকশনের পরে আমরা আপনাকে ছেড়ে দেব। তখন ওই রাতের জন্য ওনাকে একটা হোটেল রুমে পাঠানো হয়েছিল পুরো সিকিউরিটির সাথে। পরের দিন অফিসিয়াল লোকেরা আবার ওই ব্যক্তিকে নিতে এসেছিলেন। যখন ওই রুমটাকে খোলা হয় তখন দেখা যায় যে ওই রুমে কেউই নেই। এটা ভীষণই অদ্ভুত ব্যাপার যে ফুল সিকিউরিটি থাকা সত্ত্বেও ওই ব্যক্তি কি করে পালিয়ে যেতে পারে। সারা রাত সিকিউরিটি গার্ডসরা ওই ব্যক্তির উপরে নজর রেখেছিলেন, কিন্তু ওই ব্যক্তি রহস্যময়ভাবে গায়েব হয়ে যান। আর যে লাইসেন্স এবং ডকুমেন্টস অফিসিয়াল লোকেরা ওনার থেকে নিয়েছিলেন সেগুলো অফিসিয়াল লোকেদের কাছেই ছিল, কিন্তু সেই সব কিছুই রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়। কিন্তু এই ঘটনার ব্যাপারে খুব বেশি আলোচনা হয়নি, নিউজ কভারেজ অথবা অ্যাটেনশন দেওয়া হয়নি। এই ঘটনার 35 বছর পরে একটা বই যেটার নাম হলো দ্য ডাইরেক্টরি অফ পসিবিলিটিস, এটার দ্বারা লোকেরা এই ঘটনার ব্যাপারে জানতে পারেন। আরও একটা বই যেটার নাম হলো স্ট্রেঞ্জ বাট ট্রু, এই বইটিতেও এই ঘটনার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে কেউই আজ পর্যন্ত বুঝতে পারেনি যে এটা আসলে কি হয়েছিল। অনেক থিওরিজ বানানো হয়, আর সবথেকে ফেমাস থিওরি এটা বলে যে এটা একটা অন্য প্যারালাল ইউনিভার্সের মানুষ ছিল, যিনি আমাদের এই ইউনিভার্সে কোনো গ্লিচের জন্য চলে এসেছিলেন। প্যারালাল ইউনিভার্সের কনসেপ্ট এটা বলে যে অনেকগুলো ইউনিভার্স রয়েছে, আর সমস্ত ইউনিভার্সের মধ্যে একটা এমন ইউনিভার্স রয়েছে যেখানে টরেড নামের একটা ইউরোপিয়ান কান্ট্রি সত্যিই রয়েছে। আর ওই ব্রহ্মাণ্ড থেকে আমাদের ব্রহ্মাণ্ডে এই ব্যক্তি কোনোভাবে চলে এসেছিলেন, আর রাতের বেলায় উনি কোনোভাবে নিজের ইউনিভার্সে ফিরে গিয়েছিলেন। আর যেহেতু ওই ব্যক্তি আমাদের ইউনিভার্সে এক্সিস্টই করেন না, তাই ওনার সাথে সাথে যে লাইসেন্স এবং ডকুমেন্টস অফিসিয়াল লোকেরা নিয়েছিলেন সেই সব কিছুই গায়েব হয়ে যায়। অন্য একটা থিওরি এটা বলে যে ওই ব্যক্তি ফিউচার থেকে এসেছিলেন। হতে পারে যে ভবিষ্যতে টরেড নামের কোনো দেশ সৃষ্টি হবে, যেখান থেকে এই ব্যক্তি টাইম ট্রাভেল করে এখানে এসেছিলেন শুধুমাত্র এটা দেখার জন্য যে পাস্ট কেমন ছিল। আর এনার কাছে কোনো সিক্রেট ডিভাইস ছিল যেটার সাহায্যে উনি হোটেল রুমের মধ্যে থেকেই নিজের ইউনিভার্সে ফিরে গিয়েছিলেন। এর মধ্যে কোন থিওরিটা সঠিক সেটা তো কেউই জানে না, কিন্তু এটা একটা ভীষণই বড় মিস্ট্রি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এইরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।